শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। আজকের কর্মসংস্থান পেপারে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আপডেট আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। প্রথমে আমরা দেখে নিই ডেট। ওখানে দেখতে পাচ্ছ 9 মার্চ 2024 তারিখের পর্যন্ত কিন্তু আপডেট দেওয়া আছে আজকের কর্মসংস্থান পেপারে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোনো গ্রাম পঞ্চায়েত বা গ্রাম সমিতি জেলা পরিষদের কটি শূন্য পদে আছে তার তালিকা। ঠিক আছে, এটা দেওয়া আছে। বলছে পঞ্চায়েতে 6,652টি পিয়ন, পঞ্চায়েত কর্মী এবং ক্লার্ক পদের নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসছে, সেটারই কিন্তু তালিকা এখানে প্রকাশ করছে। বলছে রাজ্য পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, তো অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক, তারপরে বলছে টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, ব্লক ইনফরমেশন অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কী কী পদে লোক নেওয়া হবে, কোন কোন পদে শূন্য পদ আছে তা বিজ্ঞপ্তি উল্লেখ আছে। প্রার্থী যাচাই হবে সংশ্লিষ্ট জেলা সিলেকশন বোর্ডের মাধ্যমে। অর্থাৎ যে জেলায় কতগুলো কর্মী নিয়োগ করা হবে কিন্তু জেলা ডিস্ট্রিক্ট বোর্ড কিন্তু সেটা সিলেক্ট করবে। এজন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটির বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। সবচেয়ে বেশি শূন্য পদ আছে বাঁকুড়া জেলায় 607টি, দক্ষিণ 24 পরগনায় আছে 516টি, হুগলি জেলায় 601টি, উত্তর 24 পরগনায় 666টি, পশ্চিম মেদিনীপুর জেলায় দেওয়া আছে 560টি। কোন কোন পদে লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন হবে তার দরখাস্ত নিচে দেওয়া হলো। বলছে বিস্তারিত যোগ্যতা থাকার ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস 8 পাস হলে কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্মী কিন্তু আপনি হতে পারবেন। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন বেশ ক্লাস 8 পাস আবেদন করতে পারবে পঞ্চায়েত সেক্রেটারি পিয়নে। তাহলে গ্রুপ ডি পদে কিন্তু 8 পাসে আবেদন করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্কে বলছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা কোর্স পাস হলেও ভালো হয়। ঠিক আছে, এরপর 14 পাতায় চলুন দেখে নিই। 14 পাতায় তারপর দেখতে পাচ্ছেন পঞ্চায়েত কিছু ডিটেলস দেওয়া আছে। এত তো বলা সম্ভব নয়, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু কর্মসংস্থান পেপারটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিত পড়ে নিতে পারবেন। ঠিক আছে, এবার চলুন পরেরটাই। বলছে কলকাতা পুলিশে 3,734 জন কনস্টেবল। ঠিক আছে, কলকাতা পুলিশে কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটা কিন্তু ফর্ম ফিল আপও চলছে। এবার একটু বিস্তারিত দেখে নিই। বলছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে 3,734 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পরিষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীর আবেদনযোগ্য, বাংলা ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব ডিভিশন বা কালিম্পং জেলা পার্বত্য জেলা প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে। সেক্ষেত্রে তাদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর বয়সের মধ্যে। অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আর 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছর বয়স হলেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তফসিলিরা ওবিসিরা যে বয়সের ছাড়টা পাবো 5 বছর 3 বছর, সেই ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বলে অন্য রাজ্যে তফসিলির ওবিসি সার্টিফিকেট বয়সে কোনো ছাড় পাবে না ও তাদের কোন বেলায় প্রার্থী সাধারণ প্রার্থী হিসেবে দরখাস্ত হবে। এরপর 15 পাতায় চলো দেখে নিই একটু 15 পাতায় কী বলা আছে। দেখতে পাচ্ছেন 15 পাতায় কিন্তু ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, এই ডিটেলস অর্থাৎ আপনাদের কিন্তু দেখা আছে, আপনাদের কিন্তু যে কলকাতা পুলিশের কিন্তু যেমন দুটো পরীক্ষা হয়। ঠিক আছে, একটা প্রিলি, তারপরে মাঠ, তারপরে আবার মেইন, তারপরে ইন্টারভিউ। এটা কিন্তু ঠিক সেম প্রসেস আছে। ঠিক আছে, এটা কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনারা কিন্তু কর্মসংস্থান পেপার ডাউনলোড করে সেটা দেখে নেবেন। রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষা এবার একটাই, শীঘ্রই 12,000 কনস্টেবল বিজ্ঞপ্তি। অর্থাৎ রাজ্য পুলিশের কিন্তু এবার যে পরীক্ষা হবে 12,000 বিজ্ঞপ্তিতে, এটা কিন্তু শুধুমাত্র একটা পরীক্ষায় হবে, শুধুমাত্র মেইন পরীক্ষা এবং এরপরেই মাঠ। অর্থাৎ শুধুমাত্র একটা পরীক্ষার পরেই কিন্তু সুযোগ পেয়ে যাবে কলকাতা পুলিশের কনস্টেবল হওয়া। ঠিক আছে, বলতে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদে নিয়োগে আমূল পরিবর্তন হলো। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে 1 মার্চ এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ রুলস 2024 বদল তথ্য প্রকাশ করেছে। 3রা ফেব্রুয়ারি কর্মসংস্থানে পুলিশ কনস্টেবল পদের জন্য একটাই লিখিত পরীক্ষা হবে। এই সংক্রান্ত খবর প্রথম প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই খবরের সত্যতা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছিল এবং রাজ্য পুলিশের পর 7 পাতায় চলুন দেখে নিই 7 পাতায়।
সাতের পাতায় কিন্তু সেটাই বলা আছে, অর্থাৎ এবার কিন্তু একটাই পরীক্ষা হবে, শৈলী মাপজোপ যা আছে তাই থাকবে, কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। ঠিক আছে, সরি, এটা হলো শুধুমাত্র পুলিশ কনস্টেবলে নিয়োগ করা হবে। এটা কিন্তু ডাউনলোড করে আপনারা কিন্তু বিস্তারিত সুন্দরভাবে জেনে নেবেন পড়ে। বলছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশনে ফেজে পরীক্ষায় 2049 জন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগ করা হবে। বলছে কেন্দ্র সরকারের বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টেট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরি, বলছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরে হেলথ ওয়ার্কস এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে অ্যাসিস্ট্যান্ট হেলথ নার্সিং অফিসার এবং বোটানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি ল্যাবরেটরি পদে কিন্তু লক্ষ্য আছে এরপর 8-এর পাতায়। ঠিক আছে, বলছে 517 জন ট্রেনিং ইঞ্জিনিয়ার, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে বেঙ্গালুরু, হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড স্মার্ট সিটি বিজনেস কিন্তু 517 জন লোক নিচ্ছে এরপর 12 পাতায়। আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু বিস্তারিত জেনে নেবেন। ঠিক আছে, এবার বলছে 40 জন ট্রেনি, ঠিক আছে, নয়াদিল্লি থেকে কিন্তু 40 জন ট্রেনিং নিচ্ছে। এরপর বলছে ইউটিউব চ্যালেঞ্জ করে সহজে আয় করে বাড়ানো। আপনারা কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার যেসব পদে ফর্ম ফিল আপ চলছে সেটা একটু দেখে নিন। এই বিষয়ে যদি আপনার যোগ্যতা থাকে আপনি অবশ্যই সেটা ফর্ম ফিল আপ করে নেবেন। বলছে মাদ্রাসা আইআইটিতে মাদ্রাস আইআইটিতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার 44 জন লোক নিচ্ছে, শূন্যপদ এখানে শেষ তারিখ দেওয়া আছে, ওয়েবসাইটের নাম কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, ডাক্তারি পোস্ট ডিগ্রি পাশে এনটিএস পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু, এইচএস পাশে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে বলছে কোল্ড ফিল্ড গ্র্যাজুয়েটেড, সেনাবাহিনী, ফার্মাসিস্ট, আমি আস্তে আস্তে টানছি, এগুলোর মধ্যে যে কোনো একটা যোগ্যতা যদি আপনার থাকে আপনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। এবার রাজ্য এবং কেন্দ্র সরকার কোন কোন পদে পরীক্ষা চলছে সেটা ওটা দেখে নাও। অসম রাইফেলের পরীক্ষার তারিখগুলো এখানে দেওয়া আছে, ফুড সাপ্লাইয়ের পরীক্ষার তারিখ দেওয়া আছে, আইবিপিএস গ্রামীণ ডাক সেবকের পরীক্ষার তারিখ দেওয়া আছে। ঠিক আছে, বলছে আইবিপিএস পরীক্ষার বলছে নার্সিংয়ে এএনজিএম কোর্সের ভর্তির কিন্তু পরীক্ষার তারিখ দেওয়া আছে, অর্থাৎ এইসব পরীক্ষা কিন্তু আপনার হতে চলেছে। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে চাকরি সংক্রান্ত এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে থাকি, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে আপনি কিন্তু বিস্তারিত তথ্য নিজেই জানতে পারবেন। সবার জন্য ধন্যবাদ।